বাই। সুজাতা, কোনো অন্য চাকরি খুঁজে নাও। এই মামলাকে আগে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। শুধু শুধু প্রতিবাদ করে কিচ্ছু হবে না। আর তুমি তো জানো এই কেসটা বেশি দূর এগোবে না। ইয়েস, আমি ভেতরে যাব। অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার কাছে? আজ্ঞে না, কিন্তু আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। দেখুন ম্যাডাম, বিনা অ্যাপয়েন্টমেন্টে আপনি ওনার সাথে দেখা করতে পারেন না। ভেতরে যাওয়ার জন্য পাস তৈরি করতে হবে। আমি জানি, আমি ওনাকে প্রচুর চিঠি লিখেছি। দেখুন, আমাকে সিএম এর সঙ্গে এক্ষুনি দেখা করতে হবে। আপনি কে? সুজাতা ঝা। আমি এমপি লুথরিয়া মেমোরিয়াল কলেজে চাকরি করতাম, ল্যাব কোঅর্ডিনেটর। আমি চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করব, কিছু পার্সোনাল ম্যাটার ডিসকাস করতে চাই। আই এম সরি ম্যাডাম, আপনি এভাবে ওনার সঙ্গে দেখা করতে পারেন না। ভেতরে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বা পাস থাকা দরকার। আমাকে প্লিজ একবার ওনার সঙ্গে দেখা করতে দিন। দেখুন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি চলে যান। ওনার সঙ্গে দেখা না করে আমি এখান থেকে যাব না। আমি আপনাকে অনেকবার বলেছি, আপনি এভাবে দেখা করতে পারেন না। প্লিজ আপনি যান। ম্যাডাম, এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, প্লিজ এখান থেকে যান। ও মাই গড, এই মহিলা কি করছেন? খোলো খোলো, আরে তাড়াতাড়ি পুলিশ ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। আরে একটা কম্বল নিয়ে চলে এসো। হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম, এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। আরে তাড়াতাড়ি জল নিয়ে এসো না। আরে কেউ একটা কম্বল নিয়ে এসো তো। স্যার, স্যার, এই মহিলা সিএম এর সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু ওর কাছে অনুমতি ছিল না। আমি একে চলে যেতে বলা, এই মহিলা হেঁটে হেঁটে এখানে এসে গায়ে আগুন লাগিয়ে দিলেন। স্যার, মহিলা বেঁচে আছে,
কিন্তু খুব খারাপভাবে পড়ে গেছে। এনাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে, ব্যবস্থা করো Okay, sir. তাড়াতাড়ি। স্যার, প্রথমে আমি ভেবেছিলাম সুইসাইড বোম্বার, তারপরে কম্বল চাপা দিয়ে আমি এর আগুন নেভাই। তুমি কি জানো ওকে? উনি বলেছিলেন উনি কলেজে চাকরি করেন, কলেজের নামটা ঠিক মনে নেই। স্যার, আমার তো মনে হয় এই মহিলা পুরো সুইসাইড করার প্ল্যান করে এসেছিল। ইনি ভেবেই নিয়েছিলেন যে হয় সিএম এর সঙ্গে দেখা করবেন, নয়তো প্রাণ দিয়ে দেবেন। এই বোতলে কেরোসিন রয়েছে। কি? এই সুইসাইড নোটটা পেয়েছে স্যার। এই মহিলার নাম সুজাতা ঝা, ল্যাব কোঅর্ডিনেটর, এমপি লুথরিয়া মেমোরিয়াল কলেজ। হ্যাঁ স্যার, এটাই বলেছিলেন উনি। উনি সম্পূর্ণ তৈরি হয়ে এসেছিলেন, যাতে ঠিক যেরকম ভেবেছেন সেরকমই করতে পারেন। একজন মহিলা কেন এরকম করবেন? উনি চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করতে চাইছিলেন, কিন্তু কেন? ওনাকে এত বড় একটা পদক্ষেপ নিতে কে বাধ্য করেছিল? সুজাতা ঝা? বলুন, আমি ওনার স্বামী। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ রঘু, সুজাতা, এখন তুমি কোথায়? আমি আমার কলেজে, আমার ল্যাবে। কি হয়েছে? শুধু এটাই জানতে চাইছিলাম, তুমি ল্যাবে না অন্য কোথাও? রঘু, কিন্তু কি হয়েছে? কিছু না, তুমি বাড়ি এসো, তারপর বলছি। হাই সুজাতা, কেমন আছো? হ্যালো স্যার, আমি ঠিক আছি। সুজাতা, ইয়েস স্যার। খুব চিন্তিত মনে হচ্ছে। স্যার, এরকম কোনো ব্যাপার নয়, আমি এখন বাড়ি তো যাচ্ছি। চলো না এক কাপ গিয়ে কফি খাই। দেখো, চিন্তাটা ভাগ করে দিলে তোমার ভালো লাগবে, তোমার মন হালকা হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি যেতে হবে। এসব কি সুজাতা? তোমার ডিনেট লেটার, উনি এক্সপ্লেনেশন চেয়েছেন। 7ই সেপ্টেম্বর তুমি কলেজে ছিলে না, তাহলে তুমি কোথায় ছিলে? এই চিঠিগুলো তোমার ড্রয়ার থেকে পেয়েছি, এতে 10টা মেমো আছে। সবকটাতেই প্রশ্ন করা হয়েছে তুমি কেন কলেজে ছিলে না। সুজাতা, তুমি কলেজ থেকে কোথায় যাও? এসব কি চলছে? সুজাতা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, এসব কি হচ্ছে? রঘু, আমি বুঝতে পারছিলাম না যে আমি তোমাকে কি করে বলবো এইসব। আমার কলেজের ডিন গত 1 বছর ধরে আমাকে এইভাবেই বিরক্ত করছে। আমি কোথাও যাই না, আমি কলেজেই থাকি, তবুও ফালতু মেমো পাঠিয়ে জোর করে আমার থেকে এক্সপ্লেনেশন চায়। আর এখন আমাকে বেশি বিরক্ত করার জন্য মেমোস বাড়িতে পাঠাচ্ছে। এরকম তো নয়, তুমি ধরা পড়ার পর বানিয়ে বলছো। না রঘু, এই সবই সত্যি। আমি জানি যে এতদিন ধরে এগুলো আমি চুপচাপ কি করে সহ্য করছি। সুজাতা, উনি কেন তোমাকে বিরক্ত করছেন? তোমার কাছে কি চায়?
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম। ও থ্যাংক ইউ ভেরি মাচ, কনগ্রাচুলেশন থ্যাংক স্যার। ইউ ভেরি মাচ, আপনাকে স্বাগত স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আই ফিল অনার্ড যে এই কলেজের সাথে আমি যুক্ত হতে পেরেছি, অ্যান্ড আই এম শিওর যে আপনাদেরও আমার সাথে কাজ করতে ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম থ্যাংকস স্যার। অল অফ ইউ। থ্যাংক ইউ স্যার। সুজাতা, তুমি আমাকে বলো ওই ডিন তোমাকে কেন বিরক্ত করছে, এত মেমো কেন পাঠাচ্ছে? তুমি তো নন টিচিং স্টাফ, হ্যাঁ স্যার। হিস্ট্রিতে মাস্টার্স করেছো, 2005-এই কলেজে জয়েন করেছো, এখানে 3 বছর কাজ করছো, ইয়েস স্যার। পিএইচডি করতে চাও। খুবই ব্রাইট লাগে তোমাকে, সাফল্যের সমস্ত সিঁড়ি পেরোবে, এগিয়ে যাওয়ার সব যোগ্যতা আছে তোমার। থ্যাংক ইউ স্যার। তোমাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। আমাকে তোমার ভালো লাগে না? আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো? হ্যাঁ স্যার। ভয় পেও না, আমি তোমায় সাহায্য করব। সাফল্যের সমস্ত সিঁড়ি পেরোতে আমি তোমাকে সাহায্য করব। তুমি সবকিছু এইভাবে পেয়ে যাবে। সুজাতা, আমরা খুব ভালো বন্ধু হতে পারি, ক্লোজ ফ্রেন্ডস। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। সরি স্যার, আমি ঠিক বুঝতে পারলাম না। সে কি, 32 বছর বয়স, ম্যাচিওর, এইটুকু বুঝতে পারো না? আই এম 50, কিন্তু দেখে তো আমার মনে হয় না। না দেখো সুজাতা, একে অপরকে জানার জন্য আমাদের খুব কাছে আসা উচিত। এতে তোমারই লাভ সুজাতা। আমার কাছে ক্ষমতা আছে, ওপর পর্যন্ত কানেকশন আছে, তুমি অনেক কিছু করতে পারবে। বি প্র্যাকটিক্যাল। এই কোয়ালিফিকেশনে কিচ্ছু হবে না, হায়ার কোয়ালিফিকেশন নিয়েও তুমি সামান্য এগোতে পারবে। তোমার কাছে সেই সব কিছু আছে যা দিয়ে তুমি এগিয়ে যেতে পারবে। আর তাছাড়া আমি তো তোমার পাশেই আছি। হ্যাঁ, উনি এসব কি শুধু তোমার সাথেই করছেন? আমি জানি না। তুমি এটা নিয়ে কারুর সাথে কথা বলেছো? না রঘু, উনি আমাদের কলেজের ডিন, সবকিছু ওরই হাতে। আমি কাকে বলবো? বুঝতেই পারি না যে এই কথাটা কি করেই বা তুলবো। আরও একজন প্রফেসর আছে, গৌতম ত্রিবেদী। সেও যখন তখন আমাকে নোংরা কমেন্ট পাস করে। এ ত্রিপাঠীর খুব কাছের লোক। বুঝতেই পারি না কাকে গিয়ে বলবো, কে শুনবে আমার কথা। সেদিন থেকে আমি ডিনকে বারণ করেছি, ও তোমার পেছনেই লেগে আছে। একটার পর একটা মেমো। ল্যাবে ছিলাম না, সিটে ছিলাম না, ওয়াশরুম যাব তাও মেমো। কলেজে র্যাগিং আটকানোর জন্য ক্যামেরা লাগানো হয়েছে। ওই ক্যামেরার ব্যবহারও উনি শুধু আমার উপর নজর রাখার জন্য করেন। 7ই সেপ্টেম্বর আমি ল্যাবেই ছিলাম। আমার একজন বন্ধুর হাজবেন্ড মারা গেছিল। আমি ওর শেষকৃত্যে যেতে চেয়েছিলাম। আমি লিভ নেওয়ার জন্য অফিসে গিয়ে জানতে পারলাম যে ডিন অফিসে নেই, সেজন্য আমি ওখানে যাইনি। তাও একটা মেমো। আমি ওনাকে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, কিন্তু তবুও উনি আমার থেকে এক্সপ্লেনেশন চান। কিন্তু বারবার আমি ওনাকে কি এক্সপ্লেন করব? সুজাতা, হয় ওই লোকটা থেকে দূরে থাকো, না হলে এই জব ছেড়ে দাও। আমি জানতাম যে তুমি এটাই বলবে যে জব ছেড়ে দাও। আমি ওনার থেকে দূরেই থাকি, কিন্তু উনি আমার পেছনে পড়ে থাকেন। আর যদি চাকরি ছাড়ার কথাই হয়, আমি কেন এই চাকরি ছাড়বো? এই চাকরি আমি আমার মেরিটে পেয়েছি, কারো সুপারিশে পাইনি। আমি আগে পড়তে চাই, জীবনে আরো আগে এগোতে চাই। নতুন চাকরি নেওয়ার মানে সবকিছু শূন্য থেকে শুরু হবে। এটা আমার দোষটা কোথায়? আমি কেন এই চাকরিটা ছাড়বো? ভুলটা তোমার নয় সুজাতা, কিন্তু তোমাকেই তো ভুগতে হচ্ছে। এটাই ভালো হবে তুমি জবটা ছেড়ে দাও। যতটা সম্ভব তুমি ওই লোকটা থেকে দূরে থাকো।
ওনার নিঃশ্বাস তো এখনো চলছে, কিন্তু এনার বাঁচা খুব শক্ত বলে মনে হচ্ছে। ওনার অবস্থা খুবই খারাপ। এক্সকিউজ মি, আপনি রঘুবীর বাবু? হ্যাঁ, আমি প্রবোধ মিশ্র, এমপি কলেজ থেকে। এখন সুজাতা কেমন আছে? জানি না, আমি এখনো ওকে দেখিনি। 90% বার্ন কেস। আমরা ওনাকে বাঁচানোর পুরো চেষ্টা করছি। আমি কি ওকে দেখতে পারি? আরেকটু অপেক্ষা করতে হবে। ডক্টর, আমরা কি ওনার স্টেটমেন্ট রেকর্ড করতে পারি? এখন নয়, এখন ওনার ক্লিন আপ চলছে। স্যার, আমার ওয়াইফের ব্যাগে সুইসাইড নোট পাওয়া গিয়েছে। আমি কি ওটা দেখতে পারি? দেখুন, ইনভেস্টিগেশন চলছে, এই মুহূর্তে আমি আপনাকে কিছুই ডিসক্লোজ করতে পারবো না। স্যার, ওর সুইসাইড নোটের সাথে বাকি কমপ্লেন লেটারের কপিগুলোও ছিল তো? এখনো তদন্ত চলছে, আমরা পুরো ইনভেস্টিগেশন করব। ম্যাডাম, ওর কন্ডিশন খুব খারাপ, খুব সিরিয়াস। ও আমার সঙ্গে কেন দেখা করতে চায়? কলেজের ডিনের ওপরও হ্যারাসমেন্টের কমপ্লেন করেছে। এটা কোন কলেজ? এনপি লুথরিয়া মেমোরিয়াল কলেজ। পুলিশের কাছে ওর কমপ্লেন লেটারের কপিও রয়েছে। ও আমাদেরও অনেক কমপ্লেন লেটার পাঠিয়েছিল। আমাদের অফিসে কমপ্লেন এসেছিল। হ্যাঁ, আর ওর ব্যাগে সুইসাইড নোটও পাওয়া গেছে। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে বলো তদন্ত শুরু করতে। তাড়াতাড়ি আমার এই রিপোর্ট চাই। ওকে ম্যাডাম। দেখুন, সুইসাইড নোট ছাড়াও আরো অনেক লেটার পাওয়া গেছে, আরো অনেক কমপ্লেনের কপিও আছে। স্যার, ওকে জব থেকে বের করার আগে সব এনকোয়ারি আমরা করে ফেলেছিলাম। ওকে জব থেকে বের করে দেওয়ার জন্য ও এখন যা তা অভিযোগ করছে। ত্রিপাঠী উনি সিএম অফিসের সামনে সুইসাইড করার চেষ্টা করেছে। ইউনিভার্সিটি কমিটি এই ব্যাপারটাকে খুব সিরিয়াস ভাবে নিচ্ছে। বিষয়টা খুব সেনসিটিভ হয়ে গেছে। ওনারা উইমেন্স কাউন্সিলকে জানানোর কথা ভাবছে। স্যার, সেসব আমি জানি না, কিন্তু ওর করা সব অ্যালিগেশনগুলো মিথ্যে। ত্রিপাঠী, এখন অনেক বিষয়ই প্রশ্ন উঠবে। অমৃতাকে ভেতরে পাঠাও। মে আই কাম ইন স্যার? অমৃতার সবকিছু কিন্তু ইনভেস্টিগেশন হবে। ওর সব কমপ্লেন করার রেকর্ডসগুলো ঠিকভাবে মেনটেন করেছেন তো? ইয়েস স্যার, সব কিছু। সেক্সুয়াল হ্যারাসমেন্টের রিটেন কমপ্লেন দিতেও রাজি হয়নি। সব পেপারস রেডি রাখুন। 90% বার্ন, খুব খারাপ অবস্থা ওর। সব নিউজ চ্যানেলে এই খবরটা দেখানো হচ্ছে। যখন আমি অফিসে ছিলাম তখন এই খবরটা দেখেছি। আমাদের রিপোর্ট অনুসারে সুজাতা ঝা সুইসাইড অ্যাটেম্পটের আগে একটা 7 পাতার সুইসাইড নোট লিখেছিল। পুলিশ ওনার ব্যাগ থেকে সমস্ত কমপ্লেনের কপিও পেয়েছে। সমস্ত কমপ্লেন কলেজের ডিন PR ত্রিপাঠী আর একজন সিনিয়র প্রফেসর গৌতম ত্রিবেদীর বিরুদ্ধে। ইউনিভার্সিটি কমিটি তদন্ত শুরু করে দিয়েছে। উইমেন্স কাউন্সিলেও কমপ্লেন করা হয়েছে। পুলিশের তদন্ত সূত্রে এখনো অবধি কোনো খবর আসেনি। শুধু এটুকু জানানো হয়েছে যে সুজাতা ঝা এখনো স্টেটমেন্ট দেওয়ার অবস্থায় নেই। ক্যামেরাম্যান অরুণের সাথে আমি মানসী সিং, নেশন নিউজে। বাবা, সবাই বলছে যে মা নাকি বাড়ি থেকেই কেরোসিন নিয়ে বেরিয়েছিল। জানি না রে বাবা, আমি কিচ্ছু জানি না। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি যে তোর মা এরকম কিছু একটা করবে। ইউনিভার্সিটির নোডাল কমিটি থেকে এই সমস্ত কমপ্লেন লেটার পাওয়া গেছে। সুজাতা যেগুলি পাঠিয়েছিল। আমি সমস্ত কমপ্লেন লেটার্স দেখেছি, কিন্তু ইউনিভার্সিটি কমিটি কি এই ইনভেস্টিগেশনে ইনভলভ ছিলেন না? এই কমপ্লেন তো আমাদের কাছে পৌঁছয়নি, কারণ ও নন টিচিং স্টাফ ছিল আর ল্যাব কোঅর্ডিনেটরের কাজ করত। আমার মনে হয় কেউই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। ঠিক আছে, আমি একবার সব পেপারসগুলো ভালো করে চেক করে নিচ্ছি। তারপরেই আমরা ঠিক করব যে আমাদের কি করতে হবে। আমাদের কলেজের গ্রিভেন্স রিডার্সার কমিটির সাথে কথা বলতে হবে। আমাদের যা অ্যাকশন নেওয়ার তাড়াতাড়ি নিতে হবে। ও গভর্নমেন্ট অফিসের সামনে সুইসাইড করার চেষ্টা করেছে। ইউনিভার্সিটির সমস্ত স্টাফ মেম্বার্স, কলেজ এমপ্লয়ি, স্টুডেন্টস প্রতিবাদ করার জন্য সবাই রাস্তায় নেমেছে। ওর কমপ্লেনটাকে ইগনোর করা হয়েছিল। দেখুন, এই পুরো বিষয়টা আগে আমাকে ভালো করে বুঝতে দিন। কলেজের ডিনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, খোঁজ তো নিতেই হবে আসলে কি হয়েছে ওখানে। সুজাতা নিজেকে এইভাবে পুড়িয়ে শেষ করে ফেলার চেষ্টাটা পুরো সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিল।
সব অথরিটি এই কেসের তদন্ত করতে শুরু করে দিল। কিন্তু এতদিন ধরে সুজাতার সব অভিযোগগুলোকে কেন শোনা হয়নি? কেউ কি কোনো আভাস শুনতে পায়নি? সুজাতাকে কলেজ থেকে কেন বের করে দেওয়া হলো? ন্যায় পাওয়ার জন্য সুজাতা এত বড় পদক্ষেপ নিতে কেন বাধ্য হলো? ডিয়ার স্যার, 7ই সেপ্টেম্বর 2010-এর আমার অনুপস্থিতি নিয়ে আপনার মেমোর জবাব আমি আপনাকে আগেও দিয়েছি। আমি আপনাকে এটাও বলেছি যে ওই দিন আমি কোথাও যাইনি। ইনফ্যাক্ট ওই দিন আপনি অ্যাবসেন্ট ছিলেন, সেই জন্যই আমি সেই দিন কোথাও যাইনি। যদিও আমার একজন ক্লোজ ফ্রেন্ডের হাজব্যান্ড মারা গেছিল, তবুও কেন জানি না আমাকে বারবার এই একই প্রশ্ন করা হচ্ছে। হ্যালো, হাই অঞ্জলি। সুজাতা, এক্ষুনি আধ ঘন্টা আগে মহিমার হাজবেন্ড মারা গেছেন। ও মাই গড, আমি তো কাল রাতেই ওর সঙ্গে দেখা করে এলাম। আমি ফিউনারেলের ওখানে যাচ্ছি, তুই আসছিস তো? আমি দেখছি, আমি যদি কিছুক্ষণের জন্য পারমিশন পাই তাহলে আমি আসছি। সুজাতা, কিন্তু তুই যদি আসিস তাহলে ভালো হয়। মহিমার কাছে এখন আমাদের থাকাটা খুব দরকার। আমি চেষ্টা করছি। বিজয়দা, আমি ডিন স্যারের অফিস থেকে আসছি। ওকে ম্যাম। উনি ফিরলেই আমি ওনাকে বলে দেবো, ঠিক আছে? অবিনাশ বাবু, আমি ডিন স্যারের সঙ্গে দেখা করব। উনি তো আজকে আসেননি, ওনার ইউনিভার্সিটির কিছু কাজ আছে। ও, কেন, কি হয়েছে? আসলে আমার এক বন্ধুর হাজবেন্ড মারা গেছে, আমাকে ওনার শেষকৃত্যে যেতে হবে। একটা কাজ করুন, গোপালবাবুর সঙ্গে কথা বলুন। সুজাতা, যদি তুমি যেতে চাও তো যেতে পারো, কিন্তু আমার মতে ডিনের পারমিশন না নিয়ে তোমার যাওয়া উচিত নয়। জানি স্যার, কিন্তু আজকে উনি ফিরছেন না। ঠিক আছে, তাহলে তুমি ডিসাইড করে নাও তুমি কি করতে চাও, কারণ আমার কাছে লিভ দেওয়ার অথরিটি নেই। ওকে স্যার, তাহলে আমি যাব না। স্যার, আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি এই ব্যাপারটাকে এখানেই শেষ করুন, কারণ আমি আপনাকে এক্সপ্লেনেশন দ্বিতীয়বার দিচ্ছি। স্যার, আরেকটা কথা আছে, আমার বহুবার রিমাইন্ডারের পরেও আমার আগের বছরের এলটিসি এখনও ক্লিয়ার হয়নি, সাথে আমার ছেলের স্কুলের ফিজও। আমি রিসিটও সাবমিট করেছিলাম, কিন্তু সেটা এখনও ক্লিয়ার হয়নি। অ্যাবসেন্ট না হওয়া সত্ত্বেও অ্যাবসেন্ট কেন করেছো সেই ব্যাপারটাকে কেন্দ্র করে মেমো। এলটিসি অর্থাৎ লিভ ট্রাভেল কনসেশন, তাও কিনা গত বছরের এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। সুজাতা সত্যি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। নিজের অ্যালাউন্সের জন্য লড়াই, অহেতুক দেওয়া মেমোর অকারণ উত্তর দেওয়া, এরকম ছোট ছোট বিষয়ে ও সময় নষ্ট হচ্ছিল। ম্যাডাম, ডিন স্যার পাঠালেন। থ্যাংক ইউ ম্যাডাম। মিসেস সুজাতা ঝা, সরকারি নিয়ম অনুযায়ী আপনার যা যা সুবিধা পাবার কথা আপনি সবই পাবেন। আপনার এলটিসিটাও ক্লিয়ার করে দেওয়া হবে। আগে আপনি ফর্মে অরিজিনাল বিলগুলো অ্যাটাচ করে সাবমিট করুন। গিরিশবাবু, আমি ডিন স্যারের থেকে লেটার পেয়েছি যে আমাকে এলটিসি ফর্মের সাথে সব বিলেরই অরিজিনাল কপি জমা করতে হবে। হ্যাঁ, অরিজিনাল বিল তো লাগবেই, এটা তো একটা প্রসিজার। স্যার, আমি তো সমস্ত অরিজিনাল বিল সাবমিট করেছিলাম ফর্মের সাথে। কিছু হয়তো মিসিং আছে, তাই লেটার পেয়েছেন। আপনি কি আমাকে আমার ফর্ম আর বিলগুলো দিতে পারবেন? আমি একবার চেক করে রিসাবমিট করে দেবো। সুজাতা, আজ আমার ভীষণ কাজের চাপ, তুমি কাল বিকেলের দিকে এসো, আমি ফাইলগুলো বের করে রেডি করে রাখবো। ওকে স্যার, থ্যাংক ইউ।
গিরিশবাবু, আমার এলটিসি ফর্ম, আমি কালকে আপনার কাছে এসেছিলাম ওই এলটিসি ফর্মের জন্য, তো আপনি বলেছিলেন আজকে বিকেলে আসতে। সুজাতা, আই এম সো সরি। আসলে হয়েছে কি, ঋষি 10 দিনের ছুটি নিয়েছে, ফাইলগুলো ওরই কাছে, আর সারাদিন আমি একটুও সময় করতে পারিনি। প্লিজ আপনি 10 দিন পরে আসুন প্লিজ। আসলে হয়েছে কি, এখানে এত কাজ আর ঋষি লিভে আছে, আমি তাই খুব প্রেশারে পড়ে গেছি। প্লিজ 10 দিন বাদে ঠিক হয়ে যাবে। শিওর স্যার, থ্যাঙ্কস। হাই সুজাতা। হ্যালো স্যার। কেমন আছো? আজকে খুব সুন্দর দেখাচ্ছে। আমি বাড়ি যাচ্ছি স্যার। সুজাতা, একমাত্র তুমি আছো যাকে দিনের শেষে এত ফ্রেশ দেখায়, সারা দিন কাজ করার পর। স্যার আমি অলরেডি খুব ক্লান্ত, আমি বাড়ি যেতে চাই। অমৃতা দেবী, সুজাতা ওর একটা কমপ্লেন লেটারে এটা লিখেছিল যে ওকে এলটিসি ক্লিয়ারেন্সের জন্য হ্যারাস করা হচ্ছিল। এলটিসি ক্লিয়ার হয়ে গেছিল, ও আমাদেরও লিখেছিল, কিন্তু সবকিছু ঠিক হয়ে গেছিল। হ্যাঁ, একটু সময় লেগেছিল, প্রসিডিওর ফলো করতে হয় তো। 1.5 বছর লাগলো এলটিসি ক্লিয়ার করতে গিয়ে? হ্যাঁ, সবকিছু প্রসিডিওর মেনেই হয়েছে। আপনি দেখতে পারেন এর পেছনে কারোর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। গিরিশবাবু, আপনি আমাকে 10 দিন বাদে আসতে বলেছিলেন, আর এখন তো ঋষিবাবু এসে গেছেন। আমাকে একটা কাজের জন্য বারবার এখানে আসতে হচ্ছে। এসব কি হচ্ছে? আপনারা আমাকে শুধু শুধু কেন বিরক্ত করছেন? কি হচ্ছে এসব? আপনারা ঝগড়া করছেন কেন? গোপালবাবু, আমি শেষ 3 সপ্তাহ ধরে একটা কাজের জন্য এখানে বারবার ঘুরেই চলেছি। আমি আমার এলটিসি ফর্ম আর তার সাথে অরিজিনাল বিলগুলো চাই। ডিন স্যার আমাকে রিসাবমিট করতে বলেছেন, আর এখানে শৈলেন্দ্রবাবু আর ঋষিবাবু বলছেন যে ওনারা নাকি ফর্মই পাচ্ছেন না। স্যার, আমি ওগুলোর সাথে অরিজিনাল বিল সাবমিট করেছিলাম। শৈলেন, ঋষি, কোথায় ওনার ফর্ম? স্যার, আমরা খোঁজার চেষ্টা করছি। আরে গত 3 সপ্তাহ ধরে আপনারা খোঁজার চেষ্টা করছেন? আগামীকাল ওনার এলটিসি ফর্ম আর বিল চাই। ওকে সুজাতা, ডোন্ট ওয়ারি, কালকের মধ্যে তোমার ফর্ম আর বিল পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আরে ঠিক করে খুঁজুন, এমন পেপারস কি করে মিসপ্লেস হতে পারে? গিরিশবাবু, সুজাতা, আপনার ফর্ম পাওয়া গেছে। ঋষি, ওই ফর্মটা দাও। এই যে আপনার ফর্ম। থ্যাংক ইউ। শৈলেন্দ্রবাবু, আমি এখানে আমার ছেলের স্কুলের ফিজের রিসিট জমা করেছিলাম, সেটা তো এখানে নেই। আপনি যা যা সাবমিট করেছিলেন সবই ওর মধ্যে আছে। কিন্তু আমি আমার ছেলের স্কুলের অরিজিনাল ফিস রিসিট এখানে দিয়েছিলাম। আপনি যেমন ফর্মটা দিয়েছিলেন তেমন ভাবেই রাখা আছে। রিসিট দিলে তো এর মধ্যেই থাকতো না? আপনি সাবমিট করেননি হয়তো। কিন্তু স্যার, আমি সাবমিট করেছিলাম। আরে করেননি তাই নেই ওখানে। রিসিট দিলে তো এর মধ্যেই থাকতো না? আপনি সাবমিট করেননি হয়তো। কিন্তু স্যার, আমি সাবমিট করেছিলাম। আরে করেননি তাই নেই ওখানে। ডিয়ার স্যার, আমি এলটিসি ফর্ম দ্বিতীয়বার সাবমিট করছি, কিন্তু স্যার অ্যাডমিন ডিপার্টমেন্ট আমার ছেলের স্কুলের ফিজের অরিজিনাল রিসিপ্ট মিসপ্লেস করে দিয়েছে। এখন আমি দ্বিতীয়বার অরিজিনাল রিসিপ্ট কোত্থেকে পাবো? প্লিজ স্যার, 1 বছরেরও বেশি সময় ধরে আমাকে অকারণে হ্যারাস করা হচ্ছে, কারণ এতদিনের মধ্যে আমার বিলটা ক্লিয়ার হওয়া উচিত ছিল। আমাকে অকারণে এদিক ওদিক দৌড় করানো হচ্ছে। ম্যাম, আমি আমার কলেজ অ্যাডমিনে আমার ছেলে বরুণ ঝার স্কুল ফিজের অরিজিনাল রিসিট সাবমিট করেছিলাম, কিন্তু ওটা কোনোভাবে মিসপ্লেস হয়ে গেছে। আমার কাছে কোনো কপিও নেই, আর তাছাড়া ওরা কপি অ্যাকসেপ্টও করবে না। ম্যাম,
খুব ভালো হবে যদি আপনি আমাকে ফিস পেমেন্টের সার্টিফিকেটটা দিতে পারেন। আমাকে একদিনের সময় দিন, কালকে আমি সার্টিফিকেট তৈরি রাখবো। হয় আপনি এসে নিয়ে যাবেন, নয়তো বরুণকে বলবেন আমার থেকে এসে নিয়ে যেতে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। নট এট অল। স্যার, ঠিক আছে, আমি ডিন স্যারকে ফরওয়ার্ড করে দেবো। এক্সকিউজ মি ম্যাম, আমি শিলাস্তর নিয়ে একটু স্টাডি করতে চাই, সেটার একটা মডেল লাগবে। শিওর, তুমি সাইন করে দাও, আমি তোমার জন্য মডেল নিয়ে আসছি। সুজাতা, সব নর্মাল আছে। তাহলে আমার মাথায় এত যন্ত্রণা হচ্ছে কেন? সুজাতা, তুমি কি খুব বেশি স্ট্রেস নিচ্ছ? জানি না ডক্টর, হতে পারে। হেডেকের জন্য নর্মাল ট্যাবলেটস লিখে দিচ্ছি। কিন্তু সুজাতা, এই হেডেকের কমপ্লেন তো অনেক দিন ধরেই চলছে। আমার মনে হয় তুমি একটু বেশি টেনশন করছো। কিছু হয়েছে নাকি? কি হলো? তোমার কি আবার ঘুম আসছে না? সুজাতা, তুমি শিক্ষিতা, কাজ করতে চাও, আগে এগোতে চাও, এসবে আমি কোনোদিন বাধা দিইনি। যদি তোমার পক্ষে এসব সামলানো সম্ভব না হয় তাহলে কাজটা ছেড়ে দাও। রঘু, কাজটা মুশকিলের নয়, ইনফ্যাক্ট আমার তো খুব ভালোই লাগে, কিন্তু প্লিজ এটা বোঝো যে এই কাজটা করতে আমার জন্য সমস্যা তৈরি করা হচ্ছে জেনে বুঝে। কালকে আমাকে আধ ঘন্টার জন্য লাইব্রেরি যেতে হয়েছিল, কিছু স্টুডেন্টকে ম্যাপ দেওয়ার ছিল, কিছু মডেল বের করার ছিল, আর আজকে আমি একটা মেমো পাই যে কাল নাকি আমি 1 ঘন্টা ধরে সিটে ছিলাম না, আর আমার থেকে জবাব চাওয়া হচ্ছে। আমি এইসব ফালতু মেমোগুলোর আর কতদিন জবাব দেব? এই জন্যই তো বলছি এই কাজটা ছেড়ে দাও। ওই ডিন লোকটা ভালো নয় আর খুব পাওয়ারফুল। তুমি তো জানো এদেরকে সরকার অ্যাপয়েন্ট করেছে। কেউ এদের কিছুই করতে পারবে না, এরা যা চাইবে তাই করতে পারে। আমার তো এটাও মনে হয় যে ওর যোগাযোগ অনেক দূর অবধি আছে। জানি রঘু, কিন্তু এখন আমার পিএইচডি এনওসি স্যাংশন হয়নি, আর আমার এলটিসিও আটকে আছে, আর তার উপরে এই মেমোস। প্রত্যেকদিন একটা নতুন কারণ। বেশি টেনশন করো না, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। রাধিকা দেবী, আমি যতটাই ডিসিপ্লিনড, সুজাতা ততটাই ইনডিসিপ্লিনড। আমার কাজ হলো অ্যাডমিনিস্ট্রেশন সামলানো, আর সেটা আমি ভালো করেই করছি। এমনিতে সবাই সৎ আর ডিসিপ্লিন লোকের দিকে আঙ্গুল তোলে, সুজাতাও সেটাই করেছে। ও নিজেই ফার্স্ট্রেটেড ছিল, আর ও এসব করেছে শুধুমাত্র সমবেদনা পেতে, সিম্প্যাথি পেতে। দেখুন ম্যাম, আমি একজন সম্মানীয় ব্যক্তি। আমার বিরুদ্ধে করা সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ ভুল, মিথ্যে, দে আর অ্যাবসলিউটলি বেসলেস। সুজাতা যে অভিযোগগুলো করেছে তার পেছনে নিশ্চয়ই কোনো অন্য উদ্দেশ্য আছে। ও কি কখনো কোনো অ্যাপ্লিকেশনে লিখেছে যে ওকে কখন আর কিভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছে? না, ও জেদি আর অ্যারোগেন্ট মেয়ে, যার তার প্রতি আঙুল তোলা ছিল ওর অভ্যেস। ও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই যখন তখন আমার অফিসে ঢুকে পড়তো। ইফ ইউ ডোন্ট ট্রাস্ট মাই ওয়ার্ডস, আমার অ্যাসিস্ট্যান্ট অবিনাশের সাথে কথা বলুন, ও এই সব কিছু জানে। হাই সুজাতা। হ্যালো স্যার। কি
কি তাড়া আছে? স্যার 5:30 বেজে গেছে, আমার বাড়ি যাওয়ার সময়। আমার ছেলেও হয়তো বাড়ি চলে এসেছে। আমার আরও কিছু কাজ আছে। কিন্তু এক আধবার তো আমার সঙ্গে ডিনারে যেতেই পারো। থ্যাংক ইউ সো মাচ স্যার, কিন্তু আজকে আমার কাছে সময় নেই। দাঁড়াও, স্যার প্লিজ। তোমার প্রবলেমটা কি বলো তো? সবসময় লজ্জাবাতি হয়ে ঘুরে বেড়াও। স্যার প্লিজ আমাকে বাড়ি যেতে দিন। কোঅপারেট করতে পারো না? একটু কোঅপারেট করলে কি ক্ষতি হতে পারে? তুমি সুন্দরী, বিবাহিতা, তাহলে প্রবলেমটা কিসে? সবসময় দূরে দূরে থাকার নাটক কেন করো বলো তো? একটু কম্প্রোমাইজ করলে কি এমন ক্ষতি হয়ে যাবে বলো তো? স্যার প্লিজ, আপনি আমাকে ছোবেন না। আমি জানি আপনি কি চান। যখন জানোই তখন মানো না কেন? সুজাতা, একবার সুযোগ দিলে তোমাকে অভিযোগের সুযোগ দেব না। স্যার প্লিজ। স্যার প্লিজ। আপনার কাজ হয়ে গেলে আপনি ডকুমেন্টগুলো এখানে পাঠিয়ে দেবেন, আর অবিনাশ আমি বাবু, সেগুলো চেক করে রাখবো। আমি আর ডিন আপনি স্যারের সঙ্গে কালকে দেখা আসুন, করতে চাই। তারপর দেখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলুন সুজাতা দেবী। স্যার আমি ডিন স্যারের সঙ্গে দেখা করতে চাই। দেখুন ওনার তো এখন যাওয়ার সময় হয়ে গেছে, আর আপনার কাছে তো অ্যাপয়েন্টমেন্টও নেই। আমার খুব জরুরি কাজ আছে। দেখুন সুজাতা দেবী, আমি তো আপনাকে বললাম যে আপনি কাল আসবেন। আরে আপনি কি করছেন সুজাতা দেবী? শুনুন। স্যার আমি আপনার সঙ্গে কথা বলতে চাই এক্ষুনি। আরে শুনুন স্যার, আমি ওনাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি কোনো কথা না শুনে ভেতরে চলে এলেন। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। হ্যাঁ স্যার। বসো। কি হয়েছে কি? প্রথমত আমি এটা বুঝতে পারছি না যে আমাকে অকারণে কেন হ্যারাস করা হচ্ছে। একটার পর একটা মেমোস। যদি তোমাকে কমপ্লেন করতেই হয় আমায় লিখিতে দাও। এটা ডিসিপ্লিনের ব্যাপার, মুখে বললে হয় না। স্যার এই গৌতম ত্রিবেদী স্যার, যে আপনার খুবই কাছের, উনি আমাকে ছোঁয়ার চেষ্টা করছিলেন এই করিডোরে। স্যার আমি অনেক দিন ধরে ওনার নোংরা কমেন্ট টলারেট করে আসছি, কিন্তু আজকে তো উনি বাড়াবাড়ি করে ফেলেছেন। উনি আমার গায়ে হাত দিয়েছেন। গৌতম বাবু একজন সিনিয়র প্রফেসর, সেই জন্যই আমি এতদিন চুপ করেছিলাম। কিন্তু উনি ওনার সিনিয়রিটিটা মেনটেন করতে পারেন না। খুব খারাপ লোক উনি। তুমি বলতে চাইছোটা কি? উনি জানেন যে এখানে কেউ আমার কথা শুনবেন না, কারণ আপনি ওনাকে ফুল সাপোর্ট করেন। হোয়াট ননসেন্স ইউ আর টকিং অ্যাবাউট? তোমার এসব বলার মানেটা কি? আমি কি ওকে বলে দিয়েছি তোমাকে হাত দিতে? স্যার আমি শুধু আপনাকে এটাই বলতে চাই যে আমার এগুলো একদম পছন্দ নয়। আমি আপনার কাছে এসেছি, আপনি প্লিজ ওনার এগেনস্টে কোনো অ্যাকশন নিন, আমাকে সাহায্য করুন। আমি শুধুমাত্র আমার কেরিয়ারে কনসেন্ট্রেট করতে চাই। এই চাপের জন্য আমি সত্যি খুব খারাপ আছি, ডিপ্রেশনে রয়েছি আমি। প্লিজ স্যার, আমি একটু শান্তিতে থাকতে চাই। সুজাতা, তোমার শান্তিতে থাকার সম্পূর্ণ অধিকার আছে, তোমাকে কেউ বিরক্ত করবে না। তোমার ডক্টরেটের অ্যাপ্লিকেশন আমার কাছে পড়ে আছে, সেটা আমি ক্লিয়ার করিয়ে দেবো। তোমার এলটিসি ফর্ম আমি অলরেডি স্যাংশন করে দিয়েছি, আর 2-1 দিনের মধ্যে ওটা রিএম্বার্সমেন্ট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। সুজাতা, যদি তুমি ভুলে গিয়ে না থাকো তো অনেক আগে তোমাকে একটা আমি অফার দিয়েছিলাম, সেটা মেনে নাও। খুব শান্তিতে জীবন কাটাতে পারবে, প্রমোশনস হবে, সঙ্গে অনেক কিছু, আর তুমি যা কিছু পেতে চাও সব পাবে। কেউ তোমাদেরকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না। পরিষ্কার করে বলো এবার, আমার সাথে ফিজিক্যাল রিলেশন রাখবে, তারপর তুমি যা চাও সব কিছু পাবে তুমি। সুজাতা, কি হয়েছে সুজাতা? তুমি কাঁদছো কেন? এসব ও ভেবে চিনতে বানিয়েছে, আর যদি এমনটাই হতো তাও লিখিত দিল না কেন? গ্রেভেন্সি কমিটি ওকে জিজ্ঞেস করেছিল, কিন্তু সুজাতা এরকম ইনসিডেন্টের ব্যাপার কখনোই বলেনি, তাই তো? না স্যার। মিস্টার প্রমোদ মিশ্র, যিনি এখানকার সিনিয়র প্রফেসর, উনি নিজের স্টেটমেন্ট দিতে প্রস্তুত। ওনার বক্তব্য অনুযায়ী ওই ইনসিডেন্টের পরে উনি সুজাতার সঙ্গে কথা বলেন। রাধিকা দেবী, আপনিও জানেন আর আমিও ভালো করে জানি
এরকম পলিটিক্স চলতেই থাকে। প্রমোদবাবু যা কিছু করছেন তার পেছনে ওর অন্য মোটিভ আছে। গল্প তৈরি করছেন যেভাবে অন্য লোকেরা সুজাতার জন্যে রাস্তায় নেমে পড়েছে, আমি একজন রেসপন্সিবল লোক, তার জন্যে আঙুলটা আমার দিকে উঠবে। সুজাতা, তুমি এরকম কেন করলে? রঘু, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, হাঁপিয়ে উঠেছিলাম। স্যার, হসপিটাল থেকে ফোন এসেছিল। সুজাতা ঝা এখন স্টেটমেন্ট দেওয়ার কন্ডিশনে আছেন। ম্যাজিস্ট্রেটকে ইনফর্ম করো। সুজাতার অবস্থা কিন্তু খুবই খারাপ। স্টেটমেন্ট দেওয়ার সময় ম্যাজিস্ট্রেটের ওখানে থাকাটা খুবই জরুরি। ওকে স্যার। সুজাতা, তুমি কি স্টেটমেন্ট দিতে পারবে? আমি আমার স্টেটমেন্ট দিতে চাই। ডাক্তারবাবু বলেছেন যে পুলিশ ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসছেন। এই কেসে সুজাতার বয়ান খুব গুরুত্বপূর্ণ ছিল। নিজের হ্যারাসমেন্ট নিয়ে ও বেশিরভাগ কথাই সুইসাইড নোটে লিখেছিল, কিন্তু ওর আত্মহত্যা করার চেষ্টাটাই সবাইকে জাগিয়ে দিল। কিন্তু এর পরেও কি ও ন্যায় পাবে? ও শরীরের 90% অংশ পুড়ে গিয়েছিল। ওর কি বাঁচার কোনো আশা ছিল? সুজাতার যন্ত্রণা শুধুমাত্র ডিনের জঘন্য প্রস্তাবের সঙ্গেই শেষ হয় না। ও কিন্তু সাহস হারায়নি, সব রকম চেষ্টা ও করেছিল, ও সব দরজায় করাঘাত করেছিল। সুজাতার আত্মসম্মানের লড়াই আর সংঘর্ষের এই কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ আপনাদের দেখাবো পরের পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন, আর সবচেয়ে জরুরি, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন। জয় হিন্দ।